আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আশা করি ওয়েদারটা আরো ভালো হয়ে যাবে, আমাদের হানিমুনটা আরো ভালো হবে। আর ও যেহেতু পাশে আছে সব ওয়েদার গুড। যেহেতু ঝুঁকিপূর্ণ সেহেতু আমাদের বাসায় থাকা উচিত, কিন্তু আমরা আসছি এটাই। অনুভূতি আসলে ভালোই বলা চলে, কারণ বিয়ের পর আসলে ঘোরার সময় পাই না। এখন অবশ্য সময় পেলাম, দুজন ঘুরতে চলে আসছি। অনুভূতিটা ভালো, তবে ওয়েদার যদি আরেকটু ভালো তো আরও বেশি ভালো লাগতো ঘুরতে আমাদের। ইনশাল্লাহ আমরা আশা করি ওয়েদারটা আরও ভালো হয়ে যাবে, আমাদের হানিমুনটা আরও ভালো হবে। নর্মাল ওয়েদার অনেক বেশি গরম থাকে, এখন কোনো গরম নেই, নর্মাল পরিবেশ। সকালবেলা বৃষ্টি ছিল, বাট সারাদিন কিন্তু বৃষ্টি নেই। আমরা আমাদের মতো সুন্দরভাবে ঘুরতে পারতেছি। স্পেশাল কিছু বলতে আমরা চাই সারা জীবন একসাথে থাকি এবং আরও বেশি বেশি ঘুরতে পারি। ম্যাজিক্যাল ওয়ার্ডটা বলে দেন একদম, তাহলে আমাকে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। অনেক বেশি ভালো, ডিফারেন্ট সবগুলো থেকে। সবাই তো নর্মাল ওয়েদারে আসে, এই ওয়েদারটা একটু ডিফারেন্ট। আর ও যেহেতু পাশে আছে সব ওয়েদার গুড। ওর সাথেই আসে, আমি তো লাইফে ফার্স্ট টাইমই আসছি ওর সাথেই। অ্যাডভেঞ্চারিয়াস লাগতেছে। অবশ্যই এই সময় আমাদের আসা ঠিক হয় নাই, কিন্তু তাও আমরা আসার পরে হচ্ছে বিপদ সংকেতগুলো আসছে। সমুদ্রের পানি হচ্ছে অনেক বেশি। সকালে যখন আমরা ছিলাম তখন হচ্ছে বৃষ্টিও হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে সুন্দর, যতক্ষণ না এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়। কিন্তু যেহেতু ঝুঁকিপূর্ণ সেহেতু আমাদের বাসায় থাকা উচিত, কিন্তু আমরা আসছি এটাই। এটা নিয়ে আমার তিন রকম সুন্দর। মানে আগে যখন আসছিলাম তখন শীতকাল ছিল, ওই সময় কক্স একরকম ছিল, এখন একরকম। এখন একটু বেশি উত্তাল মনে হচ্ছে। বা তার আশেপাশে কক্সবাজারের যেগুলো নিম্ন অঞ্চল, এগুলোতে বন্যা হচ্ছে। অবশ্যই বন্যার মধ্যে যারা বন্যা কবলিত আছে তাদের জন্য তো অবশ্যই একটা সহানুভূতিতা কাজ করছে অবশ্যই। তো আমরা যারা চাকরি জীবনে বা আমাদের ব্যস্ত নগরীর কর্মজীবনের ক্ষেত্রে যে সময়টুকু আমরা পাই, তো সেখান থেকে আমরা তো একটা সময় নিয়ে আনন্দ সেটার চেষ্টা করি, আসার সময়টুকু কাটানো। সমুদ্র এখানে আমরা যখন এসেছি তখন পানি দেখা যায়নি রাস্তায় ততটা। চট্টগ্রামের বিষয়টি আসলে জানা ছিল না, আজকে আপনার থেকেই জানলাম আর কি। বৃষ্টি বাদলের মধ্যে ব্যবসা তেমন ঠিক থাকে না আমাদের। বৃষ্টি একটু কমলে মোটামুটি হয়, নাইলে নাই ভাই। আগের তুলনায় অনেক বেশি দিছে এবারে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে ওই পরিমাণ বৃষ্টি তো আগে দেখি নাই। এখন যে পরিমাণ বৃষ্টিটা দিছে এবারে